কই মাছ কখনও কি এইভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই ট্রাই করুন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি কই মাছ, খুবই লোভনীয় এবং ইউনিক স্বাদের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আমি কয়েক পিস বড় সাইজের দেশি কই মাছ নিয়েছি আর কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কই মাছের গাগুলো কেটে নিয়েছি যেন কই মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। কই মাছগুলো ভেজে রান্না করব। এর জন্য কই মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখেন কত সুন্দর কই মাছগুলো আমি মেখে নিয়েছি। আর কই মাছের যে গাগুলো কেটে নিয়েছি তার মধ্যেও কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করেছে। তো কই মাছগুলো আমি ভেজে নেব। এর জন্য চুলায় আগের থেকে একটা ফ্রাই প্যান তেল সহ বেশি রেখেছি। এর মধ্যে একে একে কই মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর কিছু মশলা তৈরি করে নেব। তো এর জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আস্ত জিরা, বড় সাইজের একটা রসুন কোয়া করে বেছে দিয়েছি, একটা দিয়েছি পেঁয়াজ কুচি, ছোটো সাইজের একটা টমেটো, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর দিচ্ছি 1 চামচ সাদা সরিষা। আর নেড়ে চেড়ে আবারও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। তো এর জন্য আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই একই কড়াইয়ে আরও কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেটা ঢেলে দিয়েছি। আর সেই সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি। আর অন্য কোনো মশলা কিন্তু আমি অ্যাড করি নাই। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন মশলাটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে যখন তেল উপরে উঠে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি মাছ। আর এই মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। আর যখন তেলগুলো উপরে উঠে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানির পরিমাণটা বেশি দেওয়ার দরকার নাই। দেখেন আমার মাছগুলো ভাজা আছে, তারপর আবার পানি দিয়ে কষানো হয়েছে, আর সেহেতু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 1 কাপের একটু বেশি পানি দিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, লবণটা কিন্তু অবশ্যই চেক করবেন। আর বাদবাকি যা মশলা দিয়েছি একেবারে পারফেক্ট আছে আর ঝোলটা কিন্তু টেনে আসছে। আর তেলগুলো দেখেন উপরে উঠে আসছে, মশলাগুলো একেবারে সারা সারা হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর তরকারির কালারটা দেখেন কতটা অসাধারণ আসছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই তরকারিটা এতটা টেস্টি আর এতটা লোভনীয় ছিল, ট্রাস্ট মি, একবার যদি খান তাহলে জীবনে এই টেস্টটা আর ভুলবেন না। আমার এই মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।